এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, $2 বিলিয়ন বেশি বিলাসবহুল অ্যান্টিলিয়া, পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি। তার টেলিকম বিপ্লব যেও পুরো ভারতের ইন্টারনেট ব্যবস্থাকে বদলে দিয়েছে। একটি পরিবার যারা ভারতের সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্যের মালিক। অন্যদিকে ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় স্বপ্নদ্রষ্টা, মহাকাশ জয় করতে চান। অন্যদিকে কিছু মানুষ স্বপ্ন দেখে আর কিছু মানুষ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আর একজন আছেন যিনি স্বপ্ন দেখেন না, বরং ভবিষ্যৎ বদলে দেন। তিনি হচ্ছেন ইলন মাস্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে আসল কিং? একটা কথা আমরা প্রায় শুনতে পাই, শূন্য থেকে শীর্ষ ধনী হয়ে ওঠা এটা শুধু গল্পেই মানায়, বাস্তবে নয়। তারা জেনে নিক মুকেশ আম্বানির কথা। যেমন মুকেশ আম্বানি প্রমাণ করেছেন যে স্বপ্ন, সঠিক পরিকল্পনা, দূরদর্শিতা এবং কঠোর পরিশ্রম দিয়ে পৃথিবীর শীর্ষে ওঠা সম্ভব। নাকি একজন যিনি টেকনোলজির সম্রাট, মঙ্গল গ্রহে কলোনি বানানোর পরিকল্পনা করছেন। এক কথায় একজন মানব রোবট। এছাড়াও থাকছে তাদের ব্যক্তিগত জীবন, কে বেশি বিলাসী জীবন কাটান, তাদের মোট সম্পদের পরিমাণ কত এবং তারা কি কি গাড়ি ব্যবহার করে থাকেন, তাদের লাইফস্টাইল সহ এমন কিছু তথ্য যা আগে কখনো জানতেন না। এই মহাযুদ্ধ মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর জেনে নিন অজানা সব নতুন নতুন তথ্য। চলুন শুরু করা যাক। তবে এই দুজনের একটি কমন বিষয় হলো এরা প্রতিদিন হাজার কোটি টাকা ইনকাম করে এবং কোটি কোটি টাকা খরচ করে। তাই আমরা জানবো কে কোথায় কিভাবে টাকাগুলো খরচ করে থাকেন। তবে এই দুই ব্যক্তি টাকা খরচ করার স্টাইল সম্পূর্ণই আলাদা। আর আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আমরা প্রথমে জানবো মুকেশ আম্বানির ধনী হয়ে ওঠার পেছনের রহস্য। কিন্তু তার সফলতার পথে বাধাও কম ছিল না। আমরা আজ জানবো কিভাবে মুকেশ আম্বানি পরিণত হলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনীতে, কি সেই গোপন ফর্মুলা যা তাকে এনে দিল সাফল্যের চূড়ায়। এছাড়াও থাকছে তার পরিবারের বিলাসবহুল জীবনযাপন। ছোট্ট একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শুরু করছি। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে পানি পান করেন তার 750 মিলিমিটার পানির বোতলের দাম $60,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 78 লক্ষ টাকা। বুঝুন অবস্থা। শুরুটা হয়েছিল মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানির হাত ধরে। তার পুরো নাম ধীরাজলাল হীরাচাঁদ আম্বানি। মুকেশ আম্বানি শুধু তার বাবার ব্যবসায় চালায়নি, এর সাথে সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে কিভাবে বৃদ্ধি করা যায় সে পরিকল্পনাও তৈরি করে ফেলেছিলেন। এরপর 1991 সালে মুকেশ আম্বানি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করে। এরপর রিলায়েন্স কোম্পানি 1995 সালে রিলায়েন্স কমিউনিকেশন সেক্টর খুলে বসে। এরপর 1998 সালে সাধারণ মানুষের কথা চিন্তা করে মুকেশ আম্বানি এলপিজি গ্যাস তৈরি করার চিন্তাভাবনা করেন এবং গ্যাস সেক্টরে প্রথমবারের মতো পা রাখেন। এরপর তিনি তৈরি করলেন রিলায়েন্স গ্যাস কোম্পানি। এভাবে মুকেশ আম্বানি তার দূরদর্শিতা এবং তীক্ষ্ণ চিন্তা দিয়ে একের পর এক নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলতে থাকেন আর রিলায়েন্সকে নিয়ে যান সবার ধরাছোঁয়ার বাইরে, এক উচ্চ শিখরে। এরপর মুকেশ আম্বানি নতুন করে যাত্রা শুরু করেন। তার তখন প্রধান আয়ের উৎস ছিল জামনগর পেট্রোলিয়াম রিফাইনারি। এরপর 2006 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিটেল মার্কেটে পা রাখেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পুরো দেশে শপিং মল খুলে বসে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল রিলায়েন্স ফ্রেশ কোম্পানি, যা পুরো ভারত জুড়ে 1500 বেশি শাখা রয়েছে। তবে মুকেশ আম্বানির সব থেকে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ ছিল তা হলো টেলিকম সেক্টরটিকে শক্তভাবে ধারণ করা। মুকেশ আম্বানির সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল টেলিকম সেক্টরে প্রবেশ। একই সাথে 2016 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের টেলিকমিউনিকেশন সার্ভিস জিও চালু করেন। জিও প্রতিষ্ঠা ছিল এই বাণিজ্যে তার সবচেয়ে যুগান্তকারী ধাপ, যা ভারতের টেলিকম সেক্টর পুরোপুরি বদলে যায়। আজ 42 কোটির বেশি মানুষ জিও ব্যবহার করছে। যেমন মুকেশ আম্বানি প্রমাণ করেছেন যে স্বপ্ন, সঠিক পরিকল্পনা, দূরদর্শিতা এবং কঠোর পরিশ্রম দিয়ে পৃথিবীর শীর্ষে ওঠা সম্ভব। এখানেই শেষ না, এরকম আরো চমকপ্রদ তথ্য সামনে থাকছে। এখন আমরা জানবো ইলন মাস্কের সাম্রাজ্য নিয়ে। ইলন মাস্ক শূন্য থেকে উঠে এসে হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি বিশ্বাস করেন সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফল হতে পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। তার পুরো নাম ইলন রিভ মাস্ক। 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রযুক্তি এবং বইয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র 12 বছর বয়সে তিনি একটি ভিডিও গেম তৈরি করেন যার নাম ছিল ব্লাস্টার এবং তিনি সেই ভিডিও গেমটি বিক্রি করে আয় করেছিলেন $500। 1995 সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ পান তিনি। তবে এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ইলন মাস্ক তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করেন তরুণ ইলন মাস্ক, যা তাকে পরিণত করেছে আজকের ইলন মাস্কে।
স্ট্যানফোর্ডে মাত্র 2 দিন ক্লাস করেই পড়াশোনার পাঠ চোকানোর সিদ্ধান্ত নেন। শুরু করেন নিজের প্রথম স্টার্টআপ জিপ2। ইলন এবং তার ভাই কিম্বার মাস্ক 1996 সালে শুরু করেন এটি। জিপ2 এটি ছিল একটি অনলাইন সিটি গাইড এবং ম্যাপ সার্ভিস। এই প্ল্যাটফর্মটি সেই সময় পেপার ম্যাপে অভ্যস্ত, ব্যবসায়ীদের কাছে অনেক কার্যকরী হয়ে ওঠে। মাত্র 4 বছরের মাথায় 1999 সালে জিপ2 বিক্রি করে $307 মিলিয়ন। ইলন মাস্ক এই ডিল থেকে লাভ করেন $22 মিলিয়ন। এভাবে মাত্র 27 বছর বয়সেই মাল্টি মিলিয়নারে পরিণত হন ইলন মাস্ক। পেপাল এর নাম তো অনেকেই শুনেছেন। পেপালের অন্যতম প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সেই হিসেবে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জনক হিসেবে ধরা হয় ইলন মাস্ককে। 1999 সালে জিপ2 বিক্রি করার পর ইলন মাস্ক শুরু করেন X.com, যা ছিল একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। পরবর্তীতে এটি পেপাল হয়ে ওঠে। 2002 সালে পেপালকে ইবে কিনে নেয় $150 বিলিয়ন। ইলন এই ডিল থেকে পকেটে পড়েন প্রায় $180 মিলিয়ন। পেপাল থেকে পাওয়া বিপুল অর্থ ইলন মাস্ক কাজে লাগলেন দুটি আলাদা উদ্যোগে। তৈরি করলেন মহাকাশ পর্যটন সংস্থা SpaceX আর বিনিয়োগ করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায়। সেই সময়ের প্রেক্ষাপটে যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, যা ছিল অনেকের মতে পাগলামি। ওই সময়ের বিবেচনায় বৈদ্যুতিক গাড়ি ছিল দূর ভবিষ্যতের বিষয়, আর মহাকাশ পর্যটন ছিল রীতিমতো কল্পবিজ্ঞান। কিন্তু ইলন মাস্ক ছিল তার স্বপ্ন পূরণে বাস্তবায়নের কাজে। 2021 সালের জানুয়ারি মাসে বিশ্বের তৎকালীন শীর্ষধনী অ্যামাজনের জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। সেই সময়ে তার সম্পদের পরিমাণ ছিল $185 মিলিয়ন। এরপর খুব দ্রুতই বাড়তে থাকে ইলন মাস্কের সম্পদ। একই বছরের নভেম্বরে ইলন মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় $340 মিলিয়ন। 2021 সালের নভেম্বরে $340 বিলিয়ন মালিক ছিলেন ইলন মাস্ক। আধুনিক বিশ্বের ইতিহাসে এত বেশি সম্পদের মালিক হতে পারেননি ইলন মাস্ক ছাড়া আর কেউই। ইলন মাস্কের জীবন কিন্তু শুধু সাফল্যের গল্প নয়, তার ব্যর্থতাও অনুপ্রেরণার উৎস। পৃথিবীর সীমা ছাড়িয়ে অন্য গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন নিয়ে 2002 সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন SpaceX। তবে এটি মোটেও সহজ ছিল না। প্রথম 3টি রকেট উৎক্ষেপণই ব্যর্থ হয়। পুরো পৃথিবী যখন মনে করেছিল তার চেষ্টা বৃথা, তখন 2008 সালে চতুর্থ উৎক্ষেপণ সফল হয়। এরপর নাসার সাথে $16 বিলিয়ন চুক্তি সই করে SpaceX। 2025 সালের মধ্যে ইলন মাস্ক নাসার সহায়তায় মহাকাশে একজন নভোচারী পাঠানোর পরিকল্পনা করছেন। ইলন মাস্ক আমাদের শিখিয়েছেন ঝুঁকি নিতে সাহসী হতে হবে, আর ব্যর্থতাকে ভয় পেলে চলবে না। পরিশ্রম, উদ্ভব, ধৈর্য নিয়ে কাজ করলে সাফল্য আসবেই। আমি বিশ্বাস করি সাধারণ মানুষ ইচ্ছা করলেই অসাধারণ হতে পারে। ধৈর্য ধরে লেগে থাকা খুবই গুরুত্বপূর্ণ। মুকেশ আম্বানি তিনি কেবল ব্যবসার জগতে নয়, জীবনযাপনের শৈলীতেও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তার বিশাল ব্যবসা, বিলাসবহুল জীবনযাত্রা এবং তার তৈরি অসাধারণ সাম্রাজ্য। মুকেশ আম্বানি বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। কথায় আছে, মুকেশ আম্বানির পকেট থেকে যদি 1000 টাকার নোট একটি পড়ে যায়, সেই নোটটাকে পুনরায় তুলতে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে মুকেশ আম্বানি আরো 50,000 টাকা ইনকাম করে ফেলবেন। তো বুঝুন তিনি কত টাকা ইনকাম করেন এবং তিনি কত টাকার মালিক। তার সম্পদের ব্যাপারে একটু পরে বলছি, তার আগে মুকেশ আম্বানির কিছু মজার তথ্য জেনে আসি। মুকেশ আম্বানি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তিনি নিজের জন্য তেমন কিছু খরচ করেন না, অথচ তিনি তার পরিবারের জন্য পানির মতো টাকা খরচ করেন। তিনি তার স্ত্রীর বার্থডে পার্টি করেছিলেন যোধপুরে, এবং মুকেশ আম্বানি সেই বার্থডে পার্টিতে যাদেরকে ইনভাইট করেছিলেন তাদেরকে নিয়ে আসার জন্য স্পেশাল 32টি প্লেন বুক করা হয়েছিল। বুঝুন অবস্থা। আর এই বার্থডে পার্টিতে খরচ হয়েছিল $220 কোটি টাকা, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে দামি বার্থডে পার্টি। এদিকে মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে $700 কোটি টাকা খরচ করেছিলেন, যেটি ভারতবর্ষের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে ধরা হয়ে থাকে। আম্বানির গাড়ির সংখ্যায় রয়েছে 170টি বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি, যার মধ্যে রয়েছে রোলস রয়েস, BMW, মার্সিডিজ, বেন্টলি। বিশেষ করে তার BMW গাড়ির মূল্য প্রায় $1.4 মিলিয়ন। গাড়িগুলি চালানোর জন্য যে সমস্ত ড্রাইভার রয়েছেন তাদের বেতন শুনলে চমকে উঠবেন যে কেউ। সূত্রের খবর, আম্বানি পরিবারের যে ড্রাইভার রয়েছেন তাদের মাসিক বেতন $2 লক্ষ টাকা। মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া বিশ্বের অন্যতম ব্যয়বহুল ব্যক্তিগত বাড়ি। 27 তলা বিশিষ্ট
এই বাড়িটির উচ্চতা 173 মিটার এবং মোট এলাকা 4 লক্ষ বর্গফুট। এতে 3টি হেলিপ্যাড সহ 168টি গাড়ি ধরন কক্ষ গ্যারেজ রয়েছে। আরও রয়েছে বলরুম, 80 আসনের থিয়েটার, টেরেস গার্ডেন, স্পা, দ্রুতগতি সম্পন্ন 9টি লিফট সহ আরও অনেক কিছু। অ্যান্টেলিয়ার দাম প্রায় $2 বিলিয়ন। এই বাড়িতে আছেন রক্ষণাবেক্ষণের জন্য 600 জন কর্মী। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় মুকেশ আম্বানির বাড়ির শেফরা প্রতি মাসে বেতন পান $2 লক্ষ। 2025 সালের তথ্য অনুযায়ী তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের 10 ধনীর মধ্যে আছেন। মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। অন্যদিকে ইলন মাস্ক মহাকাশ জয় করতে চান আর নিউরালিঙ্কের মতো প্রকল্প দিয়ে মানুষ ও প্রযুক্তির সংযোগ ঘটাচ্ছেন। তাদের লক্ষ্য ভিন্ন, কিন্তু দুজনেই মানুষকে অনুপ্রাণিত করেন, নতুন নতুন দিগন্ত উন্মোচন করেন। আর এখন আপনি কি ভাবছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।